2018 সালের নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচনগুলোর একটি। রাতের ভোট নামে যে নির্বাচন বিপুল প্রচার লাভ করেছিল, আমার স্পষ্ট দিনটা মনে আছে যে সন্ধ্যাবেলা বার্তা কক্ষে আমরা সারা দেশ থেকে খবর পাচ্ছিলাম যে বিভিন্ন কেন্দ্রগুলো সরকার সমর্থকরা নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে, কোথাও পুলিশ সহযোগিতা করছে এবং কোথাও পুলিশ নিজেই সিল মারছে, এবং আসলে সুবে সাদিক নাগাদ ভোটটা মোটামুটি শেষ হয়ে যায়। তারপরও আনুষ্ঠানিক ভোটের শুরুতে ডক্টর কামাল হোসেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন সেটা এখন পর্যন্ত আমার কাছে বিরাট প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে অবশ্যই একটা ব্যাখ্যা দিয়েছিলেন, সম্ভবত তিনি তার নির্বাচনী এলাকার কথা বুঝিয়েছিলেন। বিকালে ভোট গণনা শেষে ফল আসতে থাকে এবং আমরা নিশ্চিত হচ্ছিলাম যে 300 আসনে আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীরা জয়ী হবে। কিন্তু পরে অনেকটা অলৌকিকভাবে ৬-৭টি আসনে ঐক্যফ্রন্টের প্রার্থীরা জয়ী হয়। তারা ঠিক কিভাবে জয়ী হয়েছিলেন আজ পর্যন্ত সেটা আমার কাছে পরিষ্কার নয়, কারণ এই ধরনের সুনামির মধ্যে বিরোধী কোনো প্রার্থী জিততে পারে সেটা অন্তত আমার ধারণায় ছিল না। একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকে যাবে বলতে এখনো রয়ে গেছে যে আওয়ামী লীগের অধীনে কেন বা শেখ হাসিনার অধীনে কেন তখনকার বিরোধী দলগুলি নির্বাচনে অংশ নিয়েছিল। আমরা যেটা জানি যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের ব্যানারে বিরোধী দলগুলি নির্বাচনে অংশ নেয় এবং এক পর্যায়ে জামাত ও দানের শীষ প্রতীকে নির্বাচন করে, এবং সে ব্যাপারে বেগম খালেদা জিয়ার একটা বিশেষ ভূমিকা ছিল বলে আমি শুনেছি। সেই নির্বাচনের আগে বিএনপির একজন নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমার এখনো সেই দিনটা মনে আছে। তিনি আমাকে বলছিলেন যে বিএনপির হাইকমান্ড তাকে যেটা বলছে যে যদি সংসদের বাইরে থাকা হয়, নির্বাচনে অংশ না নিয়ে, সেক্ষেত্রে দলের নেতাকর্মীদের উপর অনেক বেশি নির্যাতন হয়। সে তুলনায় সংসদে যদি মোটামুটি একটা ভালো আসন থাকে এবং নির্বাচনে অংশ নিয়ে যদি অন্তত নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেটা মঙ্গলজনক হবে। সম্ভবত বিএনপির নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বড় যুক্তি ছিল। আরেকটা শোনা যায় যে ভারতের মধ্যস্থতা ছিল সেই নির্বাচনে বিরোধী দলগুলোকে অংশ নেওয়ার ব্যাপারে, বিশেষ করে ডক্টর কামাল হোসেনের সঙ্গে। তা আমরা যেটা দেখি যে পরে সেটা আসলে কাজ করেনি। যেমন আমরা শুনেছিলাম বিএনপি অন্তত 60-70টি সিটে জয়লাভ করবে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে সেটা আমরা দেখেছি, যেটা এরই মধ্যে বলা হয়ে গেছে। এবং এটা একটা প্রমাণ হয় যে দেশের প্রশাসন এবং দেশের রাজনৈতিক দলগুলো, সরকারি দল যদি না চায়, কোনো শক্তিশালী বিদেশি মধ্যস্থতায়ও আসলে অবাধ নির্বাচন সম্ভব নয়। তবে সেই নির্বাচনটি শেখ হাসিনা আসলে একটি বিরাট সুযোগও মিস করেছেন। বাংলাদেশের পরাবাস্তবতায় যে তার অধীনে যে বিরোধী দলগুলো নির্বাচনে অংশ নিতে রাজি হলো, তাদেরকে অন্তত তিনি একটা মোটামুটি মানের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারতেন, এমনকি নিজের ক্ষমতা নিশ্চিত করেও সেটা করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। আমরা যেটা দেখলাম যে তার দলের নেতাকর্মীরা রাতের বেলাতেই, যেটা আমি বলেছি, সুবে সাদিকের আগেই ভোট শেষ করে দেয়। এটা বাংলাদেশের গণতন্ত্রের যে একটা গণতন্ত্র নিয়ে যে এক ধরনের একটা স্বপ্ন ছিল, সেটা আসলে দুলিশ্বাত করে দেয়, এবং এর চূড়ান্ত পরিণতি 5ই আগস্ট শেখ হাসিনাকেই বহন করতে হয়। আওয়ামী লীগ যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের রাস্তাটা বন্ধ না করতো, তাহলে খুব সম্ভবত তাদেরকে এভাবে পালিয়ে যেতে হতো না।